Hey guys, কি অবস্থা সবার? বাংলা সেন্সে is here with another video. আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও দুটি এপিসোড একসাথে। নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 283 এবং 284। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই নারুটো পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবারও রাইকাগে তাকে ঘুষি মারে। নারুটো বলে কোনো সন্দেহই নেই, সে প্রচুর ফাস্ট। নারুটো আবারও পালানোর চেষ্টা করলে আবারও রাইকাগের ঘুষি খায়। তখন কিলার বি রাইকাগেকে ল্যারিয়েট দিয়ে অ্যাটাক করতে আসে, কিন্তু বীর অ্যাটাক কোনো কাজে দেয় না, উল্টো রাইকাগে কিলার বিকে মারে। এতে কিলার বির মুখ দিয়ে রক্ত বের হয়। এরপর রাইকাগে নারুটোকে মারতে ছুটে যায়। তখন বি তার লেজ দিয়ে রাইকাগেকে ধরে ফেলে। রাইকাগে বলে, কেন এমন করছো তুমি কিলার বি? বি বলে, তুমি কি এখনো বুঝছো না গাধা? এই সুযোগে নারুটো যাওয়ার চেষ্টা করলে রাইকাগে কিলার বির লেজ ধরে বিকে ধাক্কা দিয়ে নারুটোর সাথে বাড়ি খাওয়ায়। এতে বি নারুটো দুজনেই পড়ে যায়। রাইকাগে সোনাদেকে বলে, হোকাগে আমায় হেল্প করুন। সোনাদে মাথা নিচু করে নারুটোর কথা ভাবতে থাকে, যখন নারুটো তাকে কাবুটোর হাত থেকে বাঁচিয়েছিল। এবং বর্তমানে সোনাদে বি আর নারুটোর সামনে গিয়ে রাইকাগের মুখোমুখি হয়ে দাঁড়ায়। রাইকাগে বলে, নিশ্চয়ই এর জন্যই আপনার কাছে ভালো কোনো অজুহাত থাকবে, কারণ আপনি যে কাজটি করছেন তা আমাদের নিয়মের বিপক্ষে। সোনাদে বলে, আপনি যদি নারুটোকে মেরে কিছু সময় পান, এরপর নাইন টেলস আবারও ফিরে আসে, তবুও আমি বিশ্বাস করি না পরের কোনো জিনচুরিকি এভাবে নাইন টেলসের পাওয়ার কন্ট্রোল করতে পারবে। আমার মতে এই যুদ্ধে আমাদের কাছে যা যা পাওয়ার আছে সবই ব্যবহার করা উচিত, কারণ যুদ্ধ কোন দিকে যাবে তা আমরা জানি না। তাই জিনচুরিকিকে লুকিয়ে রাখার কোনো মানে নেই। আমি নারুটোকে যেতে দেব। নারুটো এ শুনে খুশি হয়ে যায়। রাইকাগে বলে, হোকাগে এখন ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে কে? নারুটো যে সফল হবে এর কোনো প্রমাণ আছে কি আপনাদের কাছে? তখনই কিলার বি ল্যারিয়েট অ্যাটাক করতে রাইকাগের পিছন দিকে ছুটে যায়। রাইকাগে বলে, বলিনি এই ল্যারিয়েট কোনো কাজে দেবে না? এ দেখে বীর ল্যারিয়েট রাইকাগের বিরুদ্ধে সত্যি সত্যি কোনো কাজে দেয় না। বি বলে, ভাই রাইকাগে হওয়ার পর থেকে তুমি আমার পাওয়ারকে আন্ডার এস্টিমেট করেছ। এরপর আমরা ফার্স্টে চলে যাই। থার্ড রাইকাগে হঠাৎ মারা যায়। কিলার বি কয়েকজন লোককে জিজ্ঞেস করে, আমার ভাই কই? লোকটি ভাঙা দেওয়াল দেখিয়ে বলে, হঠাৎ করে সে দেওয়াল ভেঙে বাইরে বের হয়ে যায়। দেওয়াল ভাঙা দেখে দেখে যাও, তাহলে তাকে খুঁজে পাবে। এরপর বি সেখানে গিয়ে রাইকাগেকে একা বসে কাঁদতে দেখে। কিলার বি র্যাপিং করে করে বলে, এখন থেকে তুমি রাইকাগে ভাই? রাইকাগে বলে, হ্যাঁ আমি জানি, আমরা যুদ্ধের মাঝামাঝি আছি। একজন রাইকাগে হিসেবে আমরা আমার ভিলেজ এবং ভিলেজার্সদের বাঁচাবো। এটাই সেই ওল্ড ম্যান চাইতো। বি আজ থেকেই তুমি উনরাইকে স্ট্রম ক্লাউড রেভিনে যাবে। ওখানে তুমি তোমার টেল বিস্ট বম নিয়ে ট্রেনিং করবে। তুমি সরাসরি অ্যানিমির সাথে লড়াইয়ে অংশ নেবে না। বি বলে, কিন্তু আমাদের ল্যারিয়েট? রাইকাগে বলে, তোমার ল্যারিয়েটে আমার কোনো দরকার নেই। যদি অ্যানিমি ভিলেজে অ্যাটাক করে তুমি এখানেই থাকবে, আর দূর থেকে তোমার টেল বিস্ট বম দিয়ে তাদের ধ্বংস করবে। মনে রেখো, তুমি আর কখনো ভিলেজের বাইরে যাবে না। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। কিলার বি আর রাইকাগে একটু সরে দাঁড়ায়। রাইকাগে বলে, তুমি আর নারুটো মূল্যবান জিনচুরিকি। তুমি স্পেশাল তোমার ভিলেজ এবং নেশনের জন্য। এজন্যই আমি বলছি তুমি যেতে পারবে না। একজন জিনচুরিকি যতই পাওয়ারফুল হোক না কেন, আগে জিনচুরিকিদের আকাজকি ক্যাপচার করে ফেলেছে। বি বলে, আমি আর নারুটো হারবো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাইকাগে বলে, চলো টেস্ট করা যাক। আমার ল্যারিয়েটের বিরুদ্ধে তোমার ল্যারিয়েট করো, দেখি কারটা স্ট্রঙ্গার। এবং দুজনে একে অপরের বিরুদ্ধে ল্যারিয়েট ইউজ করে, কিন্তু এবার কিলার বির ল্যারিয়েটের অ্যাটাকে রাইকাগে ছিটকে পড়ে। বি এগিয়ে এসে বলে, দেখো নারুটো, আর আমার পাওয়ার শুধু জিনচুরিকির পাওয়ার না, ভেতরে ভেতরে আমাদের আরও গভীর এবং স্ট্রং কিছু আছে। আমি এইট টেলসের জিনচুরিকি হওয়ার আগে তুমি আমাকে যে কথাগুলো বলেছিলে সেগুলোই আমাকে সবসময় স্ট্রং রাখে, যাই হোক না কেন। এই শুনে রাইকাগের আবারও সেই ফরমার জিনচুরিকিদের কথা মনে পড়ে। এরপর আমরা হেডকোয়ার্টারে চলে যাই। শিকাগো স্ক্রোল পড়তে থাকে। সব জায়গায় শুধু জেৎসুর অ্যাটাকের কথা লেখা।
কাৎসুয়ু শিকাকুকে বলে, আমাদের এই খবর কি রাইকাগে আর লেডি সোনাদের কাছে পৌঁছে দেওয়া উচিত না? শিকাকু বলে, না, আমাদের এখানে চার্জ করা হয়েছে, তাই এটা আমাদেরই দেখতে হবে। তাছাড়াও নারুটো আর বিকে থামাতে তাদের মনোযোগের প্রয়োজন। পরের সিনে আমরা নারুটোদের দেখতে পাই। রাইকাগে বিকে বলে, তুমি আমার কাছে স্পেশাল। আমি অস্বীকার করব না যে তোমায় আমি একবার আলটিমেট ট্যাগ টিম বলেছিলাম। তো এগুলো কথাগুলো যথেষ্ট নিজেকে স্ট্রং করার জন্য। কিলার বি বলে, আমি শুধু নেশন আর ভিলেজের জন্য বাঁচতেছি বা ফাইট করি না, আমি বাঁচি এবং ফাইট করি তোমার জন্যও। এরপরও তুমি অনেক ওভার প্রোটেক্টিভ এবং তুমি আমার শক্তির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছ। জিনচুরিকি হলে অনেক কিছুই হারাতে হয়, তখন হৃদয়টা ফাঁকা হয়ে যেতে থাকে। কিন্তু সেই অভিজ্ঞতাটাই আমাকে বুঝিয়েছে কি আসলেই সবচেয়ে মূল্যবান। আর এখন আমার হৃদয় হয়ে গেছে মেড অফ গোল্ড। টেল বিস্টের পাওয়ারই আমার আসল পাওয়ার নয়। টেল বিস্ট আমার ফ্রেন্ড হওয়ার আগেই আমার ভেতরে কিছু একটা জ্বলে উঠতে শুরু করেছিল। সেটা যেন সূর্যের মতো বিশাল। সেটাই আমার আসল শক্তি, সত্যিকারের শক্তি। এই কারণে আমি এই টেলসকে কন্ট্রোলে রাখতে পারি না। নারুটোর ভেতরেই একই রকম সূর্য আছে, বলতে গেলে তার সূর্য দুটি। এটা একেবারে নতুন এক শক্তির ইনোভেশন। নারুটো একটু ভাব দেখিয়ে বলে, হ্যাঁ ঠিকই বলেছ। রাইকাগে বলে, নারুটো তোমার দুটি সূর্য কি কি? নারুটো বলে, আমার মা আর বাবা। রাইকাগে বলে, ফোর্থ হোয়াগে এবং কুশিনা উজুমাকি? কিন্তু তারা দুজনই তোমার জন্মের পরই মারা গেছে। সোনাদে মনে মনে বলে, নারুটো নিশ্চয়ই কিছু এক্সপিরিয়েন্স করেছে নাইন টেলসের চাকলা কন্ট্রোল করার সময়। পেইনের অ্যাটাকের সময় নারুটো টেল বিস্টে ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল। সে বলেছিল তখন মিনাটো তাকে সাহায্য করে টেল বিস্ট আবারও সিল করে দিয়েছে। নারুটো বলে, বাবা একটা জিনিস নিশ্চিত করে গেছেন, যখন আমি নাইন টেলসের পাওয়ার কন্ট্রোল করার চেষ্টা করি তখন যেন মার সাথেও দেখা করতে পারি। সে তার চাকরা সিলের ভেতরে রেখে গিয়েছিল, যাতে নাইন টেলসের সিল ভেঙে গেলে মা এসে আমার সাথে দেখা করতে পারে। সে সব কিছুই আমার জন্য করেছিল। রাইকাগে মনে মনে বলে, ফোর্থ হোকাগে উজুমাকি ক্ল্যানের স্পেশাল সিলিং জুৎসু নিয়ে গবেষণা করেছিলেন, আর কুশিনার চাকরা খুবই শক্তিশালী ছিল, তাই এটা হওয়া অসম্ভব নয়, সম্ভব। সোনাদে মনে মনে বলে, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম। নারুটো বলে, সে আমায় এই পাওয়ার দেয় এবং বলেছিল তখনও আমার বাবা সেই মাস্ক পরা লোকের সাথে ফাইট করেছিল। সে তাকে দেখে দুটো জিনিস বুঝেছিল, যে মাস্ক পরা লোকটি ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করবে এবং তাকে যে থামাবে সে হলো জিনচুরিকি, যে নাইন টেলস কন্ট্রোল করতে পারবে। রাইকাগে মনে মনে বলে, মাস্ক পরা লোকটি কি মাদারা? তো মাদারাই কারণ ছিল লিভ ভিলেজের নাইন টেলসের অ্যাটাকের। সোনাদে মনে মনে বলে, এজন্যই মিনাটো নারুটোর ভেতরে নাইন টেলস সিল করেছিল, কিন্তু আনলক করার চাবি রেখে গিয়েছিল এই উদ্দেশ্যে। সে অপ্রয়োজনীয় কিছু করেনি কখনো, তাই সে এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে এই মাস্ক পরা লোকটা মাদারা। সে আমাদের জন্য ভয়ঙ্কর এক হুমকি, আর তাকে হারানোর সুযোগ কেবল তারই আছে, যে নাইন টেলসের পাওয়ার কন্ট্রোল করতে পারবে। সে কারণেই সে নারুটোকে বেছে নিয়েছিল। রাইকাগে বলে, তো মিনাটো সবকিছু তোমার উপর ভরসা করে রেখে গিয়েছে? সে জানতো সে সেভিয়র নয়। নারুটো বলে, আমি জানি না আমার বাবা নিজেকে সেভিয়র ভেবেছিল কিনা, কিন্তু আমার মাস্টার আমার বাবাকে চাইল্ড অফ প্রফেসি এবং সেভিয়র বলেছিল। রাইকাগে বলে, আগে যা বলেছিলাম তা কি তোমার মনে নেই? সেভিয়র মিনাটো মারা গেছে, তোমার কি মনে হয় না সে ফেইলিওর ছিল? নারুটো বলে, আপনি ঠিক বলেছেন, আমার বাবা মারা গেছে। সে আমার মার সাথে মারা গিয়েছিল ভিলেজকে নাইন টেলস আর এনিমির হাত থেকে রক্ষা করার জন্য, এমনকি আমাকে সুরক্ষিত করার চেষ্টা করেছে। সেটা মাত্র এক মুহূর্তের জন্য ছিল, কিন্তু সেই এক মুহূর্তেই তারা আমাকে কিছু করে দিয়েছিল। তারা আমাকে এই বিশ্বাস দিয়েছিল যে আমি অনেক কিছু করতে পারি, আর তারা আমাকে ভরসা করে এই দায়িত্ব দিয়েছিল, এই পৃথিবীকে রক্ষা করার। সোনাদে বলে, রাইকাগে যদি আপনি নারুটোকে মেরে এনিমির সময় অপচয় করতে চান তাহলে এবার নিশ্চিতভাবে নাইন টেলসকে তারা দখল করবে, আর এটা পৃথিবীর শেষের ইঙ্গিত দেবে। শুধুমাত্র নারুটোই নাইন টেলসের পাওয়ার কন্ট্রোল করতে পারে, যেমনটা মিনাটো বিশ্বাস করেছিল। নারুটোর পথটাই হলো শিনোবিদের এবং সবাই রক্ষা করার পথ। আমি এটা বাজি ধরে বলছি, তাহলে আপনার সিদ্ধান্ত কি? বি রাইকাগেকে বলে, আমাকেও যেতে দাও গাধা, যেমন তুমি সবসময় বলেছ। আমিও এক বড় বোকা, আর এই নারুটো আমার মতো। তুমি কি একমত না? কিন্তু সফল হতে গেলে তোমার আমাদের মতো বোকাদের দরকার, যারা কখনো ভাববে না,
দেওয়ালটা কত বড় বা শক্তিশালী। এসব শুনতে শুনতে রাইখাগে বিকে একটি ঘুষি মারে। রাইখাগের শরীর দিয়ে লাইটিং চাকরা বের হতে থাকে। বি বলে সে তার টপ স্পিড ব্যবহার করে অ্যাটাক করবে। সে সত্যি সত্যি নারুটোকে মেরে ফেলতে চাইছে। সোনাদে রেগে বলে সব সময়কার মতোই সে জেদি। আমার হাতে আর কোনো রাস্তা নেই, এবার জয়েন হতেই হবে। নারুটো মনে মনে বলে আমি গ্র্যানিকে এর মধ্যে জড়াতে দিতে পারি না। ভেবেই নারুটো দৌড়ে যাওয়া শুরু করে। তখনই রাইখাগে টপ স্পিডে যায় নারুটোকে ঘুষি মারতে, কিন্তু নারুটো একদম মিনাটোর মতো রাইখাগের টপ স্পিডের অ্যাটাক এড়িয়ে ফেলে। নারুটো বলে অনেকজন আমার উপর বিশ্বাস রেখেছে, তো আমি ফেল হব না। এ শুনে রাইখাগের মিনাটোর সেদিনের কথা মনে পড়ে। মিনাটো বলেছিল আমার কাঁধে অনেক দায়িত্ব আছে, তো আমি ফেল হব না। কিলার বি ঘামতে ঘামতে মনে মনে বলতে থাকে সে সেটা ডস করতে পেরেছে। সোনাদে অবাক হয়ে মনে মনে বলে একদম ইয়েলো ফ্ল্যাশের মতো। নারুটো বলে রাইখাগে আপনি ঠিক বলেছেন, আমি যদি ফেল করি তাহলে সেভিয়র হতে পারবো না, তো আমি ফেল হব না, যেমনটা আমার বাবাও হয়নি। রাইখাগে বলে আমি শুধু দেখতে চেয়েছিলাম নিজের চোখে, এজন্য তোমায় মারার কথা বলি। তুমি দ্বিতীয় ব্যক্তি যে আমার এত দ্রুততম ঘুষি এড়াতে পেরেছে। দেখে মনে হচ্ছে সেভিয়র তোমার মধ্যে জীবিত। এখন যাও। এ শুনে নারুটো আর দেরি না করে চলে যায় এবং সকাল হতে দেখা যায়। পরের সিনে আমরা হেডকোয়ার্টারে পৌঁছে যাই। শিকাগো অনেক ভেবে বলে এটাই একমাত্র উপায়। এই রিপোর্ট অনুযায়ী যখন নারুটো নাইনটেলসের চাকরা মোড়ে থাকবে, তবে সে অ্যানিমের শত্রুতার ইঙ্গিত অনুভব করতে পারবে। সে হোয়াইট জেটসুর ট্রান্সফরমেশন জুৎসুও দেখতে পারবে। আরও ভালো কথা হলো আমরা নারুটোর ক্লোনগুলোকে প্রতিটি ব্যাটেল ফিল্ডে পাঠাতে পারবো তাদের মোকাবেলা করার জন্য। যদি আমরা আরও দেরি করি ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না। কিন্তু একটি সমস্যা আছে। মামুই বলে এই যুদ্ধই নারুটোকে প্রোটেক্ট করার জন্য, তাই রাইখাগেরাও এটা মানতে চাইবে না। তখন কাতসুরি বলে এমন কোনো সমস্যা হবে না। পরের সিনে আমরা মাদারাকে দেখতে পারি। মাদারা বলে দীর্ঘ রাত তবে কাটলো, এখন তারা হয়তো তাদের চোখ ব্যবহার করতে পারবে। সিক্স পাথের নতুন পেইনরা জিনচুরিকি ব্যবহার করছে। আমি শুধু তাতে একটু বাড়তি কিছু যোগ করেছি এবং আমরা দেখতে পারি সকল মৃত জিনচুরিকিদের একটি চোখে রিনেগান আর আরেকটি চোখে শারিন গান। তাদের সিক্স পাথের মতো ইউজ করতে চাইছে মাদারা। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 284 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে একজন নিনজা দৌড়ে আসে। কাকাশিরা বের হয়ে বলে তো ইন্টেল ইউনিট থেকে কি খবর এলো। নিনজাটি বলে ব্যাটেলফিল্ড শান্ত হয়ে গেছে। কাকাশি বলে অ্যানিমেরা যে কী করতে চাইছে তা বুঝতেছি না, কিন্তু আমরা এখন রেস্ট নেব। সবাই সবার চাকরা রিস্টোর করো এবং যে কোনো দুর্ঘটনার জন্য সতর্ক থেকো। শুনে সব নিনজারা চলে যায় একটু রেস্ট নেওয়ার জন্য। কাকাশি গাইকে বলে তোমারও একটু রেস্ট নেওয়া দরকার। গায়ে বলে তোমার কি মনে হয় আমি এ সময় রেস্ট নেব? সেখানে দুজন নিনজা হাতে স্ক্রোল নিয়ে এসে কাকাশিকে বলে আপনি যেগুলো হেডকোয়ার্টার থেকে চেয়েছিলেন সেগুলো আমরা নিয়ে এসেছি। এরপর আমরা সাইকে গাছের মধ্যে হেলান দিয়ে বসে থাকতে দেখি। সেখানে কাকাশি স্ক্রোল নিয়ে সাইয়ের কাছে আসে এবং বলে তোমার সিলিং জুৎসুর জন্য এই স্ক্রোলগুলো দরকার, আমি এগুলো হেডকোয়ার্টার থেকে আনিয়েছি। সাই কোনো কথা না বললে কাকাশি রকলিকে ডাক দেয়। কাকাশির ডাক শুনে রকলির গাছের ওপর থেকে নিচে নেমে আসে। কাকাশি লিকে বলে সাই যখন সিলিং জুৎসু পারফর্ম করবে আমি চাই তখন তুমি তার বডিগার্ড হও। রকলি বলে ঠিক আছে। এ শুনে কাকাশি সাইকে স্ক্রোল দিয়ে চলে যায়। রকলি সাইকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় বাঁচিয়ে ফেলবো, তুমি চাইলে আমায় নিকনেম দিতে পারো। কিন্তু সাই একদম শান্ত থাকে। এরপর কাকাশি গাছের ওপরে বসে বই পড়তে থাকলে সেখানে রকলি এসে বলে কাকাই সেন্সে, আমি সায়ের সিলিং জুৎসু সম্পর্কে জানতে চাই। কাকাশি বলে শুরু যে কোথা থেকে করি, তুমি তো জানোই সাই আনবু ব্ল্যাক অপসের মেম্বার ছিল। এরপর আমরা পাস্টে চলে যাই। ডানজো সাইকে বলে তোমার সিলিং জুৎসু শেখা প্রয়োজন, এই সিলিং জুৎসু দিয়ে তুমি ওরোচিমারুর সামানিং জুৎসুকে সারপাস করতে পারবে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। সকাল হয়ে যায় এবং তখনই অ্যানিমিরা অ্যাটাক শুরু করে দেয়। 7 নিনজা সোর্সম্যানরা মিলে একদমে নিনজাদের মারতে থাকে। কাকাশি গাইকে বলে তাড়াতাড়ি আমাদের টিমকে আবারও একত্রিত হতে বলো, কেউ যেন একা অ্যানিমির সাথে লড়তে না যায়। এরপর কাকাশি সায়ের কাছে চলে যায়। সেখানে অলরেডি রকলি দাঁড়িয়ে রয়েছে। কাকাশি রকলি আর সাইকে বলে চলো আমাদের সিলিং করতে হবে। অন্যদিকে একজন স্টোন নিনজা আর্ট স্টাইল জুৎসু ইউজ করে বড় একটি দেওয়াল তৈরি করে। সে সময়ে অ্যানিমি দেওয়াল ভেঙে এগিয়ে আসে।
যার নাম আকিবিনো। আকিবিনো ঢুকে সবাইকে মারতে থাকে। সে তার অস্ত্র মাটিতে বাড়ি দেয়। এতে নিনজারা সব ছিটকে চলে যায়। তখনই সেখানে কাকাশি জাবুজার ব্লেড নিয়ে চলে আসে। সাই সিলিং জুৎসু পারফর্ম করার জন্য প্রস্তুতি নিতে থাকে। সাই তখন ডানজোর কথা ভাবতে থাকে, কারণ ডানজো সাইকে স্ক্রোল দিয়ে বলেছিল এই সিলিং জুৎসু পারফর্ম করতে নিজের নেগেটিভ ইমোশন বন্ধ রাখতে হবে। তখন সাই সিলিং জুৎসু ঠিকমতো করতে পারেনি, কারণ বারবার তার মাঝে নেগেটিভ ইমোশন চলে এসেছিল। বর্তমানে সাই মনে মনে বলে এবার আমার ইমোশন দূর করতে হবে। অন্যদিকে কাকাশি আর আকেবিনো ব্লেড নিয়ে লড়াই করতে থাকে। আকেবিনো বলে অন্তত এমন কেউ আছে যে আমার সাথে ফাইট করার জন্য যোগ্য। এরপর কাকাশি আর আকেবিনো ব্লেড দিয়ে লড়তে থাকে। শেষমেশ কাকাশি ব্লেড দিয়ে আকেবিনোকে দুভাগ করে ফেলে। এরপরও আকেবিনোর বডি মুভ করতে থাকলে একজন নারা ক্ল্যানের নিনজা শ্যাডো পজিশন জুৎসু দিয়ে আকেবিনোকে ধরে রাখে। সাই সিলিং করতে থাকলে তার চোখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং সাইয়ের বারবার তার ভাইয়ের কথা মনে পড়ছিল। সেখানে গাড়ি এসে পড়ে সাইকে অ্যাটাক করতে। লি গিয়ে গাড়ির মুখোমুখি হয়, কিন্তু গাড়ি লিকে এড়িয়ে নারা ক্ল্যানের নিনজাকে একটি ঘুষি মারে। এতে শ্যাডো পজিশন জুৎসু রিলিজ হয়ে যায়। আকেবিনো আবারও রিভাইভ হতে শুরু করে। সাই দেখতে পারে রকলি একাই গাড়ির সাথে লড়াই করছে। এসব দেখে সাই ভাবতে থাকে, এখন আমার কাছে অনেক ফ্রেন্ড আছে, আমাকে আমার নেগেটিভ ইমোশন দূর করতে হবে। এসব ভেবে সাই নিনজা আর্ট জুৎসু দিয়ে একটি বড় বাঘ তৈরি করে। বাঘটি গিয়ে আকেবিনোকে ধরে সিল করে ফেলে। আকেবিনোর এই অবস্থা দেখে গাড়ি সেখান থেকে চলে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সের চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করি। থ্যাংকস ফর ওয়াচিং।